সেই জায়গায় যদি উপজেলায় নির্বাচন করে ফেল করে সেই লোকটি তাও একবার না দুইবার পৌরসভায় ফেল করছে এবং উপজেলায় সেই লোকটি আপনাদের বাংলাদেশের যিনি এক নম্বর মন্ত্রী হিসাবে পরিচিতি আকম মোজাম্মেল হক সাহেব তার জায়গায় সেই ব্যক্তি বসবে। বেশিরভাগ লোক নদীভাঙ্গন এলাকার এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে, অনেক সংখ্যায় কম। যাই হোক, এই জায়গায় যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আগামী 7 তারিখে আমাদের লালদিঘিতে যে কেন্দ্র থাকবে আমাদের, আপনারা কিন্তু একদম আমার যে কেন্দ্রটা, আমি যে কেন্দ্রে ভোট দিই আপনারা ওই কেন্দ্রে ভোট দেন। কেন্দ্র হিসাবে ওয়ার্ড হিসাবে না দেন ওই কেন্দ্রটা। যদি আমার কেন্দ্রটা যদি ভোট কম পায় তাহলে আপনারা লজ্জা পাবেন না? না আমি একা পাবো? তাহলে আমার অনুরোধ থাকবে এই জায়গায় মা বোনেরা যারা আছে তাদেরকে সাথে নিয়ে সকালবেলা আগামী মাসের 7 তারিখ আমরা ভোট কেন্দ্রে পৌঁছাবো এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের যে মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক সাহেব তাকে আমরা নৌকায় বিজয় করব অবশ্যই, এই আশা ব্যক্ত করছি। আর এই জায়গায় যিনি প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বতন্ত্র প্রার্থী, তাকে কি আগে কোনোদিন দেখছেন কেউ? তাহলে কালিয়াকুর উপজেলায় সে নির্বাচন করছিল, সে পাস করছে না ফেল করছে? যদি উপজেলায় ফেল করে তাকে তাহলে মন্ত্রী বানানো যাবে, তাই না? সেই জায়গায় যদি উপজেলায় নির্বাচন করে ফেল করে সেই লোকটি তাও একবার না দুইবার পৌরসভায় ফেল করছে এবং উপজেলায় সেই লোকটি আপনাদের বাংলাদেশের যিনি এক নম্বর মন্ত্রী হিসাবে পরিচিতি আকম মোজাম্মেল হক সাহেব তার জায়গায় সেই ব্যক্তি বসবে। কিরকম যোগ্যতা এটা আপনাদের কাছে রইল আমি বলবো না, কেন সে পূর্বে বেশ কিছুদিন পূর্বে আমাদের আওয়ামী লীগের একজন সদস্য ছিল, আওয়ামী লীগের একজন নেতা, হয়তো নিজের স্বার্থে নিজের লোভে আজকে স্বতন্ত্র গেছে। বদনাম করা ওটা ভালো না মানুষের জন্য। খালি এটুকু বিবেচনা করবে যে দুইবার এমন জায়গায় ফেল করে আজকে আবার 1 নম্বর মন্ত্রী আসনে সে বসতে চায়। আচ্ছা, আপনারা এই যে সামনের কাতারে যারা আছে, আমি যদি পিছন থেকে ধরে ধরে বাচ্চাই না সামনের কাতার দিই আর পিছনে আপনাদেরকে দিই, তাহলে মুরব্বী তো বাচ্চারাই নাকি না আপনারা? তাই এরকম মুরব্বী যদি হয় তাহলে দেশে চলা যাবে না। যাই হোক, আপনাদের বিবেক বিবেচনা দিয়ে, কারণ এই এলাকায় নদী ভাঙ্গন এলাকা থেকে আসছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, আমরা চাই আমাদের মন্ত্রী মহোদয় আপনাদের কোনো কাজে লাগুক। আমরা এই রেজল করিম ভাই সহ আমরা দাবি করেছিলাম আশ্রম প্রকল্পের পাশে একটি প্রাইমারি স্কুল লাগবে। কেন এই জায়গায় যাদের ছেলে মেয়ে আছে এই জায়গায় পাশে কোনো স্কুল নেই, এই বাচ্চারা অবশ্যই মানুষ হইতে গেলে একটা স্কুলের প্রয়োজন। সেই কিন্তু সাথে সাথে আমাদেরকে অর্ডার দিয়েছিল 5 জন মাস্টার, 5 জন মাস্টার সহ আপনার একটা ঘর তৈরি করে আপাতত ওই ঘরের মধ্যে বাচ্চাদেরকে লেখাপড়া করান, আমি সরকারি করে দেব। বলার দেরি হয়েছে, স্কুল সরকারিকরণ করতে দেরি হয় নাই, তাহলে এই স্কুলে আপনাদের সন্তানরা লেখাপড়া করতে পারে। আর যাদের সন্তান আছে স্কুলে যাচ্ছে তাদের কি বইয়ের কোনো টাকা লাগে? বই কিনেন নাকি না মাগনা দেয় সরকার? বিনামূল্যে বই বিতরণ করে সরকার সারা বাংলাদেশের মধ্যে। এটা একমাত্র শেখ হাসিনা সরকারের সম্ভব হয়েছে। সারা বিশ্বের কোন দেশ পারে নাই বিনামূল্যে সকল বাচ্চাদের হাতে একদিনে বই দেওয়ার জন্য। এটা কেউ পারে নাই, একদিনে একই টাইমে উদ্বোধন করতে পারে নাই, কারণ সারা বিশ্বের মধ্যে একমাত্র বাংলা
বাংলাদেশি পেরেছে, সেটা হলো শেখ হাসিনা সরকার। এই যে বই দিচ্ছে করোনা টিকা, কেউ কি টাকা দিয়ে কিনা দিয়েছেন? একটা টাকা লাগে নাই করোনা টিকা দিতে। আমি নিজেই তো কাউন্সিলর ছিলাম, 4 ডোজ আমরা টিকা প্রদান করেছি। কারো কাছ থেকে 10 টাকা নেওয়া হয়নি এই টিকার জন্য। দেখেন আমাদের তো অনেক বড় বড় দেশ হয়েছে, টাকা অর্থের দিকে অনেক এগিয়ে রয়েছে। তাদের দেশের মৃত্যুর হার কত পার্সেন্ট, আমাদের দেশে কত পার্সেন্ট? একমাত্র এই শেখ হাসিনা সরকারই করতে পারছে। এটা বিনামূল্যে এই টিকা এত দ্রুত কোনো দেশে দিতে পারে নাই। এখন আমাদের দেশে করোনা নাই বললেই চলে, অন্য অন্য দেশে দেখেন এখনো করোনায় মারা যাচ্ছে। আল্লাহ ইশারা, তা না হলে সম্ভব হইত না। কারণ এই ক্ষুদ্র একটা দেশের মধ্যে এত উন্নয়নের, আপনাদের বাচ্চাদেরকে কিন্তু উপবৃত্তি দিচ্ছে স্কুল থেকে, ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছে। এরা কিন্তু আপনাদের বাচ্চারা বিনামূল্যে বই পাইতেছে, আবার উপবৃত্তিও পাইতেছে। তারা যে কলম কিনবে, খাতা কিনবে, ওইটার টাকা কিন্তু হয়ে যেতেছে উপবৃত্তির থেকে। যেহেতু এগুলি বলতে গেলে অনেক কিছু, এই যে দেখতেছেন যে সকল উন্নয়ন, আমরা 4টা ভাত যদি শান্তিতে খাইতে পারি, আমাদের যদি রাস্তাঘাটে আমার মা বোনেরা রাত্রবেলায় চাকরি থেকে বাইরে আসতে পারে, যাইতে পারে, কোনো মানুষ রাস্তাঘাটে ডিস্টার্ব না করে, তাহলে এর চেয়ে শান্তির দেশ কোথায় পাবো? এগুলি অনেক কিছুই আছে। আপনারা নিজে নিজে যখন চাঁদপুর যান, যখন উত্তরবঙ্গে যান, আপনাদের রাস্তাটা এখন কিরকম? এই জায়গায় নাস্তা খেয়ে রওনা দিয়ে দুপুরের পর ফোন করেন আমি চাঁদপুর এসে গেছি, যেটা কিনা একদিন এক রাত্র সময় লাগতো। এখন সকালে নাস্তা খেয়ে যাওয়া যায়, বিকাল বেলা আবার রাত্রের গাড়িতে ওঠা যায়, একদিনে আপ ডাউন করা যায়। যাই হোক, এগুলি আপনাদের ভাগ্যে ছিল। আরো কি হবে ওইটা আপনি আমি দেখতে পারবো কিনা জানি না। যাই হোক, এই সরকার নির্বাচন করছে, এই জায়গায় যদি অন্য কোন সংগঠনের লোক থাকেন, বিএনপি নির্বাচনে যায় নাই, তাহলে আপনিও তো একটা ভোটার। আমি অনুরোধ করবো 7 তারিখে অন্তত এই মোজাম্মেল হক সাহেবকে, আমাদের কারো না কারো পরিচিত বন্ধু ভাই চাচা হিসাবে দাবি করছি, 7 তারিখে আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয় করবেন এই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই রাজি আছেন না? ইনশাল্লাহ আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিব 7 তারিখে আপনাদের এই এলাকার। আরেকটা কথা বলি, যদি আপনারা নৌকা মার্কাকে বিজয় করতে পারেন, জননেত্রী শেখ হাসিনা অনেক ঘর নতুন ভূমিহীনদেরকে দিয়েছে। আমাদের নতুন না হইলেও যার নামে যেটুকু জায়গা আছে, মন্ত্রী মহোদয়কে ওই দিনে বলছেন, আমরাও রেজল ভাই আছেন, এই জায়গায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছেন, সবাইকে নিয়ে যাতে আপনাদের প্লটগুলি বরাদ্দ করা যায় সরকারের নিয়ম অনুসারে, বিধি মোতাবেক আমরা চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই কাশিমপুর আওয়ামী লীগকে, যে কিনা আজকে 30-35 বছর ধরে এই আওয়ামী লীগকে ধরে রাখছেন, সে আমাদের গাজীপুর মহানগরের সাবেক সহসভাপতি রেজাউল করিম মন্ডল ভাই বক্তব্য রাখবেন। আর এর আগে একটু আপনাদেরকে বলি, এই জায়গায় একটু তদারকের ব্যবস্থা করেছে আমার ছোট ভাই, বন্ধু ভাই, জুলু ভাই, এরা সহ সবাই তদারক নিয়ে যাবেন। এখন বক্তব্য রাখবেন রেজাউল করিম মন্ডল সাহেব।